গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণের নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিকভাবে $1 বিলিয়ন অর্থ সহায়তা দিতে ইচ্ছুক। এই তহবিল মূলত ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাজেয়াপ্ত সম্পদ থেকে সরবরাহ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। গাজা বোর্ড অফ পিসের সঙ্গে আলোচনার বিনিময়ে এই প্রস্তাবটি এসেছে। যদিও পুতিন এখনো নিশ্চিত করেননি যে রাশিয়া আন্তর্জাতিক প্যানেলে যোগদান করবে, তবে তিনি বলছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং রাশিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রভাব বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাজার পুনর্গঠন অর্থনীতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রাশিয়ার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছে আন্তর্জাতিক তহবিল এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত পুনর্গঠন সম্ভব হবে। এছাড়া ইউরোপীয় দেশগুলো রাশিয়ার উদ্যোগকে সমর্থন জানাচ্ছে, তবে তারা জোর দিয়েছেন যে সব তহবিল স্বচ্ছ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করা উচিত। জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থা বলছে, আন্তর্জাতিক তহবিলের যথাযথ ব্যবহার মানবিক সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক সংলাপ এবং স্থিতিশীলতার প্রতি মনোযোগের প্রতিফলন। তবে চ্যালেঞ্জ কম নয়। পুনর্গঠন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের সক্ষমতা এবং তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা সবচেয়ে বড় বিষয়। বিশ্লেষকরা বলছেন, সঠিক আন্তর্জাতিক সমন্বয়ে নজরদারির মাধ্যমে বড় ধরনের জটিল পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব। সব মিলিয়ে বলা যায়, রাশিয়ার $1 বিলিয়ন সহায়তা এবং আন্তর্জাতিক আলোচনা গাজা পুনর্গঠনকে দ্রুত এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি সংযমী, সুপরিকল্পিত ও আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।